Hello viewers, welcome to my channel. Today I have come with this book Echoes, see, a collection of short stories for ISC class 11 and 12. And today we will read the first chapter of this book, Salvatore, by William Somerset Maugham. This story is a narrative about a young Italian fisherman whose life is full of simplicity. He is a simple man. There is no such thrill, no such thrill. Just a simple story of a young Italian fisherman uh, who has disappointed in love in his life, and this is the story of this uh, character named Salvatore. The character name is Salvatore, and today we will explain the story line by line, and I will explain the story in Bengali. So now we'll start the story. Salvatore William Somerset Maugham. I wonder if I can do it. First line, in the first line, the poet is wondered. That means he is wondering something. যে কি হবে? I wondered. এখানে একটা doubt রয়েছে. There is a doubt in this line. I wonder if I can do it. কি আমি অবাক হচ্ছি যে আমি কি আমার কাছে সন্দেহ হচ্ছে যে আমি কি এটা করতে পারি। I knew Salvatore first when he was a boy of 15 with a pleasant face, a laughing mouth and carefree eyes. The narrator knew the person, Salvatore, মানে তিনি ওই মানুষটাকে চিনতেন যার নাম ছিল সালভাটর। ফার্স্ট প্রথম ওনার দেখা হয়েছিল যখন সে ছিল একটা 15 বছরের একটা ছেলে, যার ছিল একটা প্লিজেন্ট ফেস, যার ফেসটা ছিল ভীষণই প্লিজেন্ট, যেটা দেখে কারোর একটা ভালো লাগার মতন একটা ফেস। লাফিং মাউথ, সে সবসময় হাসি মুখে থাকতো। অ্যান্ড কেয়ারফ্রি আইস, ওর চোখগুলো ছিল কেয়ারফ্রি, সেখানে কোনো সেরকম চিন্তা ভাবনা সেসব ছিল না, ভীষণ কেয়ারফ্রি একটা আইস ছিল, কুল একটা পার্সন ছিল বলতে পারো। He used to spend the morning lying about the beach with next to nothing on, and his brown body was as thin as a veil. সে তার সকালটা কাটাতো অ্যাবাউট দ্য বিচ। আমরা আগেই বলেছি সে একটা ফিশারম্যান ছিল, তার মানে ফিশারম্যানরা ইউজুয়ালি সি বিচের কাছাকাছিই থাকে। তো সে তার সকালটা কাটাতো বিচে, সেখানে তার আর সেরকম কিছু করার থাকতো না, উইথ নেক্সট টু নাথিং, সেরকম কিছুই করার থাকতো না। অ্যান্ড হিজ ব্রাউন বডি, মানে ওর যে শরীরের কালারটা ছিল, বডি যে কালারটা ছিল সেটা ছিল ব্রাউন কালার। তার সেই ব্রাউন বডিটা ছিল রেল, থিন অ্যাজ রেল, মানে রোগা, ভীষণই পাতলা ছিল, রেলের মতো পাতলা। মানে হি ওয়াজ নট এ মাস্কিউলার ম্যান, হি ওয়াজ ভেরি থিন। হি ওয়াজ ফুল অফ গ্রেস, কিন্তু ওর মধ্যে ভীষণ চার্ম ছিল, গ্রেস ছিল, যে কারণে হয়তো ওকে দেখে ভালো লাগতে পারে, এরকম একটা পার্সোনালিটি ছিল ওর মধ্যে। হি ওয়াজ ইন অ্যান্ড আউট অফ দ্য সি অল দ্য টাইম, সুইমিং উইথ দ্য ক্লামসি এফোর্টলেস স্ট্রোক কমন টু দ্য ফিশার বয়েজ। মানে সে সবসময় বেশিরভাগ টাইমটাই হয় সমুদ্রের ভেতরে থাকতো, মানে সমুদ্রেও সুইমিং করতো, ওর সাথে আরও অনেক কমন ফিশার্স বয়েজরা থাকতো, ওরা থাকতো এফোর্টলেস, মানে ওটার ব্যাপারে ছিল এফোর্টলেস। ওদের কাছে সুইমিং করাটা তেমন একটা এফোর্ট ছিল না, ওরা ওটা হ্যাবিচুয়েট ছিল। ওরা ছোটোবেলা থেকে এই যারা ফিশার বয় হয়, ছোটোবেলা থেকে ওরা এই সুইমিং, এই সমুদ্রে যাওয়া ওদের কাছে এটা কমন ব্যাপার। তো ওর সব টাইমটাই কাটতে হয় সমুদ্রের বাইরে নয় সমুদ্রের ভেতরে। Scrambling up the jagged rocks on his hard feet, for except on Sundays he never wore shoes, he would throw himself into the deep water with a cry of delight. Scrambling up the jagged rocks on his hard feet, সে তার পা দিয়ে, মানে খালি পায়ে সে ওখানকার যে রক্স, ছোটো ছোটো যে রক্স ছিল সমুদ্রের পাড়ে, সেগুলোতে সে চড়তে পারত। ফর এক্সেপ্ট অন সানডেজ হি নেভার ওয়ার শুজ, সে সানডে ছাড়া সে কোনো দিন শু পরতো না, জুতো পরতো না, কারণ সানডেতে একমাত্র চার্চে যেত, তখনই ও জুতো পরতো, তাছাড়া আদারওয়াইজ সে কখনো জুতো পরতো না, সবসময় বেয়ার ফুটেই থাকতো। হি উড থ্রো হিমসেলফ ইন্টু দ্য ডিপ ওয়াটার উইথ আ ক্রাই অফ ডিলাইট, আর ও কী করতো, ওর খালি পায়ে সেই পাহাড়গুলোর ওপরে উঠে, ছোটো ছোটো পাহাড় টাইপের ছিল রক্স, সেখানে উঠে ও সেখান থেকে ডিপ ওয়াটারে জাম্প করতো, ঝাঁপ দিত, গভীর জলে ঝাঁপ দিত, ভীষণ আনন্দের, ক্রাই অফ ডিলাইট, মানে একটা আনন্দের চিৎকার, যেখানে ওর মধ্যে একটা
খুশি থাকতো, ও একটা মানে আনন্দ পেত এটা করার মধ্যে। দেখবে আমরা অনেকেই দেখতে পাই আমাদের সাধারণ কোনো রিভারে গেলে সেখানে যে বাচ্চা এরকম অনেক ছেলেরা এরকম এরকম নৌকোতে উঠে সেখান থেকে জলের মধ্যে ঝাঁপ দিচ্ছে, ওদের কাছে ওটা একটা আনন্দের ব্যাপার, ওদের কাছে ওটা একটা গেম বলতে পারো। His father was a fisherman who owned his own little vineyard, and Salvatore acted as nursemaid to his two younger brothers. ওর বাবা ছিলেন একজন ফিশারম্যান, যার একটা নিজের একটা ভাইনিয়ার্ড মানে তোমার হচ্ছে আঙ্গুর ক্ষেত, তার নিজের একটা আঙুর ক্ষেত ছিল। এবং সালভাটোর কি করতো, তার দুটো ছোট ভাই ছিল, তাদেরকেও দেখাশোনা করতো, ও নার্সমেডের কাজ করতো। নার্সমেড মানে কি, যে বাচ্চাগুলো দেখাশোনা করে, ওদেরকে খাওয়ানো, পড়ানো, স্নান করানো সব কিছু সালভাটোরই করতো। মানে ভাবো 15 বছরের একটা ছেলে, সে নিজেই বা কত বড়, সে তার দুটো ছোট ভাইকে দেখাশোনা করতো, ওদের সমস্ত কিছু কাজ ওই করতো। He shouted to them to come inshore when they ventured out too far and made them dress when it was time to climb the hot, vine-clad hill for the frugal midday meal. মানে ও ওদেরকে চিৎকার করতো টু কাম ইন শোর when they venture out too far, মানে ওরা হয়তো ঘুরতে ঘুরতে অনেক সময় অনেক দূরে চলে যেত, তখন ও চিৎকার করে ওদেরকে শোরে ডেকে নিয়ে আসতো, মানে বিচের সামনে ডেকে নিয়ে আসে, তোমরা এখানে এসো, চিৎকার করতো, ওদের বকতো, চিৎকার করতো। আর কি করতো, ওদেরকে ড্রেস পরাতো যখন ওরা মানে ওদের ক্লাইম্ব করতে হতো, চড়তে হতো হট ভাইন ক্ল্যাড হিল, মানে হট ওদের যে মানে ওখানকার যে পাহাড়টা ছিল, সিয়ের ওয়েদারটাই হয় এরকম যে দিনের বেলাটা বেশ একটা গরম গরম ভাব থাকে, আর রাত্রিবেলা বেশ একটা ঠান্ডা একটা হাওয়া থাকে ওখানে, মানে মোটামুটি একটা মডারেট ক্লাইমেট থাকে সি বিচের কাছে, সিয়ের কাছাকাছি যে সমস্ত এরিয়া সব জায়গায় একটা মডারেট ক্লাইমেট থাকে। তো দিনের বেলা ওখানটা যখন মানে সানরাইজ হতো, মানে সানলাইটের জন্য ওখানে একটা গরম ভাব থাকতো, তাই যখন ওরা সেই রক্সগুলোতে চড়তো তখন সেটা হট থাকতো। ভাইন ক্ল্যাড মানে ওখানে প্রচুর আঙুর ক্ষেত ছিল, ওই রক্সের ওপরে যে জায়গা, ওখানে প্রচুর আঙুর ক্ষেত থাকতো, সেই জন্য যখন ওরা ওখানে যেত তখন ওদেরকেও ড্রেস পরিয়ে দিত, জামা কাপড় পরিয়ে দিত। ওরা মিড ডে মিল মানে ওদের দুপুরের যে খাবার, সেটা খাবারটা আনার জন্য ওরা ওখানে যেত, মানে হয়তো ভাইনিয়ার থেকে কিছু ভাইন্স নিয়ে আসতো বা আরও অনেক ফ্রুটস এ সমস্ত কালেক্ট করে ওরা নিয়ে আসতো। বাট বয়েজ ইন দ্য সাউদার্ন পার্টস grew apace, and in a little while he was madly in love with a pretty girl who lived on the Grand Marina. কিন্তু সাউদার্ন পার্টসের মানে ওই কান্ট্রিটা যে সাউদার্ন পার্ট ছিল, মানে সাউথের দিকে যে মানে পার্টটা ছিল কান্ট্রিটা, সেখানে গ্রো অ্যাপাস অ্যান্ড লিটিল হোয়াইল মানে ওখানে ও আস্তে আস্তে বড় হচ্ছিল, এবং কিছু সময় পরেই সে হি ওয়াজ ম্যাডলি ইন লাভ উইথ আ পিটি গার্ল, সে একটা মেয়ের প্রেমে পড়ে যায় ভীষণভাবে, মানে পাগলের মতো একটা মেয়েকেও ভালোবাসতে শুরু করে, যে থাকতো গ্র্যান্ড ম্যারিনা একটা জায়গায় সে মেয়েটা থাকতো। She had eyes like forest pools and held herself like a daughter of the Caesars. মানে ওর সেই মেয়েটার চোখগুলো ছিল ফরেস্ট পুল, মানে ওর চোখগুলো ছিল ভীষণই ইন্টেন্স আইস ছিল, মানে গভীর, মানে তুমি ওর চোখটার মধ্যে অনেক কিছু খুঁজে পাবে খুঁজতে গেলে আর কি, মানে খুব সুন্দর গভীর বেশ বড় বড় চোখগুলো ছিল, ফরেস্ট পুলের মতন ওর চোখটা ছিল। পুল মানে কি, পুল হয় তোমার যেটা গভীর একটা মানে জলের জায়গা, সেই রকম বলেছে, তার সাথে ওটাকে কম্পেয়ার করেছে ওর চোখটাকে। অ্যান্ড আর শি হেল্ড হারসেলফ লাইক আ ডটার অফ দ্য সিজার্স, মানে সিজার্স হচ্ছে কিং, কিংয়ের ডটার মানে কি, যারা তোমার প্রিন্সেসরা কি হয়, ওরা বিউটিফুল হয়, মোস্ট অফ অল প্রিন্সেসরা বিউটিফুলই হয়, তো ওদের মধ্যে একটা আলাদাই চার্ম থাকে, ওরা নিজেদেরকে খুব প্রাউড ফিল করে বিকজ ওরা কিংস ডটার, তাই ওর মধ্যেও একটা ওরকম একটা প্রাউড ফিল করার ব্যাপার ছিল, ও নিজেকে নিজে খুব প্রাউড ফিল করতো ওর বিউটির, হতে পারে ওর বিউটির জন্য। They were affianced, but they could not marry till Salvatore had done his military service, and when he left the island, which he had never left in his life before. মানে ওরা অ্যাফায়ার্সড মানে ওরা একসঙ্গে, ওদের রিলেশন ছিল, ওরা রিলেটেড ছিল, কেনের সাথে রিলেশন ছিল, ওরা মানে বলতে পারো ওদের একটা এঙ্গেজমেন্ট টাইপের হয়ে গেছিলো, কিন্তু ওরা একে বিয়ে করেনি যতক্ষণ না পর্যন্ত সালভাটর মিলিটারি সার্ভিসের জন্য গেছিলো। মিলিটারি সার্ভিস মানে যেটা আর্মিদের হয়, মানে ও আর্মিতে সার্ভিস করতে গেছিলো। আর তারপরে যখন ও ফার্স্ট টাইম মানে আর্মিতে সার্ভিস করার জন্য ফার্স্ট টাইম ওর আইল্যান্ড মানে ও যেখানে থাকতো ওর আইল্যান্ডকে ছেড়েও ফার্স্ট টাইম ওখান থেকে গেছিলো অন্য কোথাও, অন্য কোনো কান্ট্রিতে, অন্য কোনো জায়গায় ওর জবের জন্য, ওই মিলিটারি জবটার জন্য। আর ও এর আগে জীবনে কখনো ওই আইল্যান্ড ছেড়ে কোথাও যায়নি। To become a sailor in the navy of King Victor Emmanuel, he wept like a child.
মানে ও গেছিল কিং ভিক্টর এমানুয়েলের সেইলারের হয়ে, ওর নেভিতে তোমার যে নৌবাহিনী হয়, নেভির সেইলার হিসেবে কাজ করার জন্য গেছিল। তখন সে একটা হি ওয়েপ্ট লাইক আ চাইল্ড, সে একটা বাচ্চার মতন কেঁদেছিল, বিকজ হি লাভড হিজ আইল্যান্ড ভেরি মাচ, ওর আইল্যান্ডকে খুব ভালোবাসতো, তাই জন্য ওখান থেকে যাওয়ার ওর ইচ্ছা ছিলই না, বাট ও গেছিল বিকজ ও ওই মেয়েটাকেও ভালোবাসতো, ওকে ও বিয়ে করতে হবে, যদি ও মানে কোনো কাজ না করে, ও নিজে আর্ন না করে, তখন ও বিয়ে করতে পারবে না, সেই জন্য ওকে যেতে হয়েছিল, কিন্তু তার জন্য ও খুব দুঃখ পেয়েছিল আর ভীষণ কেঁদেছিল। It was hard for one who had never been less free than the birds to be at the beck and call of others. মানে একটা মানুষ যে সবসময় ফ্রি, একটা ফ্রি বার্ডের মতন ছিল, একটা বার্ডকে তুমি খাঁচায় পুরে দাও তাহলে তার মানে তার থেকে বেশি কষ্ট হয়তো কারোর হয় না, সেই কষ্টটা সেই বুঝতে পারে। ওর অবস্থাও ঠিক তাই হয়েছিল, ও ছিল একটা ফ্রি বার্ডের মতন, ওর জায়গাতে ওর যে আইল্যান্ড ছিল সেখানে ফ্রিলি ঘুরে বেড়াতো, ও ফ্রিলি যা ইচ্ছা তাই করতে পারতো। কিন্তু এখন ও গেল এমন একটা জব করতে, আর্মি জব মানে কি, ওখানে ডিসিপ্লিন হয়ে থাকতে হবে, ওখানে সবার আদেশ সবার অর্ডার্স পালন করতে হবে, সেরকম কল অফ আদার্স, মানে যে যা বলবে ওকে সেই, মানে ওর যে মানে কমান্ডার থাকবে, ওকে যা অর্ডার করবে সেগুলোকে মেনটেন করতেই হবে। তাই জন্য ও একটা খাঁচার মধ্যে মানে মোটামুটি বন্দি হয়ে গেল। It was harder still to live in a battleship with strangers instead of in a little white cottage among the vines. মানে এটা তার কাছে ভীষণ কঠিন ছিল টু লিভ ইন আ ব্যাটেলশিপ মানে যে শিপগুলো ব্যাটেল ফিল্ডে যায়, মানে মানে নেভি মানেই তো ব্যাটেলশিপ ওখানে থাকবেই, তো ওই ব্যাটেলশিপে থাকাটা স্ট্রেঞ্জার, যারা তোমার ওর কাছে অপরিচিত, সবার কাছে অপরিচিত, কাউকেই চিনতো না, তাদের সঙ্গে থাকাটা ওর কাছে ভীষণ কঠিন ছিল। তার থেকে ও যখন ওর ভাইন্স মানে ওর যে মানে ওরা যেখানে থাকতো ওখানে তো ওর বাবার একটা মানে তোমার ভাইনিয়ার ছিল, ওই ভাইন্সে যখন ওদের একটা ছোট্ট কটেজ ছিল হোয়াইট কালারের, সেখানে থাকাটা ওর কাছে ফার বেটার ছিল, মানে ওই ছোট্ট বাড়ির মধ্যে ও অনেকটা আনন্দ খুঁজে পেত, কারণ ওটা ওর নিজের ছিল। কিন্তু এই মানে যখন ও ব্যাটেলশিপে গেল সেখানে সব স্ট্রেঞ্জার ছিল, ব্যাটেলশিপটা অনেক বড়, ওখানে অনেক জায়গা রয়েছে, কিন্তু ওখানে সবাই ও স্ট্রেঞ্জার্স, কাউকে চেনে না, আর ও একটা জায়গার মধ্যে আটকে গেছিলো, ও যেখানে ফ্রিলি ঘুরতে পারতো না, তাই জন্য ওই লাইফটা ওর কাছে অনেক বেশি হার্ড ছিল। And when he was assured to walk in noisy, friendless cities with streets so crowded that he was frightened to cross them, মানে যখন ও আসরে নামতো, মানে যখন ও মানে শীতে যখন নেমে মানে কোনো আসর মানে হচ্ছে মানে শোর মানে তোমার বন্দর থেকে নেমে, পোর্ট থেকে নেমে যখন মানে সমুদ্রের পাড়ে আসতো, তখন মানে ও হাঁটতে কোথায় একটু ওয়াক ইন নয়েজি ফ্রেন্ডলেস সিটিস, মানে ও একটা শহরে ছিল, সেখানে নয়েজ মানে সিটি মানে সেখানে নয়েজি, প্রচুর লোক, মানে প্রচুর ব্যস্ততা, মানুষ ওখানে প্রচণ্ড বিজি, ফ্রেন্ডলেস মানে সিটিতে সবাই বিজি, ওখানে কারোর টাইম নেই যে কেউ কারোর সঙ্গে ফ্রেন্ডশিপ করবে, কেউ কারোর সঙ্গে টাইম স্পেন্ড করবে, বা ওরা একসাথে খেলবে, যেরকম ও আগের লাইফে করে থাকতো সেরকম ওর সাথে মানে ফ্রেন্ডলি ব্যবহার করার মতো সেরকম কেউ ছিল না। সেরকম একটা সিটি, সেখানকার রাস্তা দিয়ে যখন ও হাঁটতো, যেটা ছিল ভীষণ ক্রাউডেড, সিটি মানেই ক্রাউডেড, মেন আর অলওয়েজ বিজি ইন দ্য সিটিজ, স্ট্রি ক্রাউডেড, মানে ও থাকতো একটা আইল্যান্ডে যেখানে খুব কম লোক থাকতো, আইল্যান্ড মানে একটা ফাঁকা ফাঁকা জায়গা, মানে একটা মানে বেশ প্লিজেন্ট একটা এনভায়রনমেন্ট, সেখানে সিটিতে তো ঠিক অপোজিট না, সিটি হচ্ছে সবসময় মানে বিজি, নয়েজি, ক্রাউডেড, সেখানকার জায়গাটা ওর কাছে ভীষণ মানে আনফ্রেন্ডলি মনে হতো। আর ওইখানকার যে স্ট্রিটসগুলো যখন ও ক্রস করতো, মানে টাউন বা সিটি মানে সেখানে প্রচুর ভেহিকেলস, প্রচুর গাড়ি ঘোড়া চলে, সেটা রাস্তা ক্রস করার সময় ও ভয় পেত যে রাস্তাটা আমি কীভাবে ক্রস করবো, কেননা ও কখনো বাইরে কোথাও যায়নি, ও ওরকম বড় কোনো স্ট্রিট দেখেও নি, তাই রাস্তা ক্রস করতেও ইভেন ভয় পেত। When he had been used to silent paths in the mountains and the sea, কারণ ও ইউজ টু ছিল কিসের ওপরে, মানে ও সবসময় থাকতো একটা সাইলেন্ট পাথ, মানে যে রাস্তা ছিল সাইলেন্ট, মানে যেখানে মানুষজন খুব কম থাকতো, সাইলেন্স থাকতো, মাউন্টেন্স, ও পাহাড়ে চড়তে পারতো, ও সমুদ্রকে চিনতো, ও পাহাড়কে চিনতো, ও সমুদ্রে ডুব দিয়ে আসতে পারতো, সমুদ্রে ইজিলি ও সুইমিং করতে পারতো, ও মাউন্টেন্সে চড়তে পারতো, ওর কাছে এই সমস্তগুলো ছিল অনেক ইজিয়েস্ট টাস্ক। কিন্তু ও যখন একটা ক্রাউডেড সিটিতে গেল, সেখানকার সামান্য স্ট্রিট ক্রস করাটা ওর কাছে অনেক টাফ মনে হলো। আমাদের হয়তো মনে হতে পারে যে একটা রাস্তা ক্রস করা একটা টাফ কাজ, কিন্তু ওর কাছে ওটা ছিল, বিকজ ও ওটার মধ্যে ইউজ টু ছিল না, ও ইউজ টু ছিল একটা সাইলেন্ট পাথ, মাউন্টেন, ভ্যালিজ, সি, এই সমস্ত জায়গায় ও ইউজ টু ছিল। I suppose it had never struck him that Ischia, which he looked at every evening,
It was like a fairy island in the sunset to see what the weather would be like next day. Or Vesuvius, pearly in the dawn, had anything to do with him at all. মানে আই সাপোজ মানে আমি মনে করি, এখানে ন্যারেটর বলছে যে আমি মনে করি ইট হ্যাড নেভার স্ট্রাক হিম দ্যাট ইসিয়া, যে এটা তার কাছে তাকে কখনো এটা স্ট্রাইক করেনি যে এই ব্যাপারটা যে ইসিয়া হুইচ হি লুকড অ্যাট এভরি ইভিনিং, যেটা প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় দেখতো ইসিয়া। ইট ওয়াজ লাইক আ ফিয়ারি আইল্যান্ড ইন দ্য সানসেট, মানে ও যে আইল্যান্ডটায় থাকতো সেটা ছিল ইসিয়া, সেটার নাম ছিল ইসিয়া। মানে সেটা সানসেটের পর সেই আইল্যান্ডটাকে এত অদ্ভুত সুন্দর দেখতে লাগতো যে সেটাকে ওর ফিয়ারি আইল্যান্ড মনে হতো। ফিয়ারি মানে যেখানে ফিয়ারিরা বাস করে, মানে তোমার এঞ্জেলসরা বাস করে, ওকে ওর আইল্যান্ডকে সেরকম ফিয়ারি আইল্যান্ড মনে হতো ওর সানসেটের পরে। টু সি হোয়াট দ্য ওয়েদার উড বি লাইক নেক্সট ডে, মানে ও ভাবতো যে পরের দিন ওয়েদারটা কীরকম থাকবে, এটাও চিন্তা করতো। আর ভেসোভিয়াস কিংবা ভেসোভিয়াস ছিল জায়গাটা পার্লি ইন দ্য ডন, যেটা ডন মানে ভোরবেলায় যেটা পার্লি হয়ে যেত, পার্ল মানে হচ্ছে কি মুক্ত, তো পার্ল মানে হচ্ছে মুক্ত, মুক্তর মতন সাদা, মানে ডন তো থাকতো ভোরবেলাটা থাকতো মুক্তর মতন সাদা। had anything to do with him at all, but when he ceased to have them before his eyes, he realized in some dim fashion that they were as much part of him as his hands and his feet. কিন্তু যখন সে সেগুলোর কথা ভাবতো, মানে ওর চোখের সামনে সেই ভীষণ করে আসতো যে ইসিয়াকে এখন কেমন লাগছে, ভেসুভিয়াসকে এখন কেমন লাগছে, মানে ইসিয়া যেটা ওর কাছে মনে হতো ফিয়ারি আইল্যান্ড সানসেট টাইমে, মানে ডাস্ক টাইমে, অ্যান্ড ভেসুভিয়াস যেটা ওর কাছে ছিল পার্লি টন, মানে ভোরবেলাটা পার্লি হয়ে যেত একদম সাদা ধবধবে একটা ভোর সকাল। ও আর কি শুধু ওর মানে মনে মনে ওগুলো চিন্তা করতো যে সেগুলো এখন কীরকম লাগছে দেখতে, মানে ওর কাছে ওটা অনেক দূরে ছিল, যেমন ওর হাত আর পা ওর কাছে ওর বডি থেকে অনেকটা দূরে, সেরকম ওর মনে হতো যে ওই জায়গাগুলো ওর থেকে অনেকটা দূরে সরে গেছে, যেটাকে ও চাইলেও ও এখন আর ছুঁতে পারছে না। হি ওয়াজ ড্রেডফুলি হোমসিক, সে ভীষণভাবে হোমসিক মানে বাড়ির পেছনে যে টান, ও বাড়িতে যেতে ভীষণ ইচ্ছা হলো, মানে ও বাড়িতে যাওয়ার জন্য মানে পাগল হয়ে উঠলো, ও বাড়ির জন্য ওর মন খারাপ করতে লাগলো। But it was hardest of all to be parted from the girl he loved with all his passionate young heart. ওর কাছে সব থেকে কঠিন ছিল কি সে মেয়েটার থেকে আলাদা থাকা, যে যাকে ও ভীষণভাবে ভালোবাসতো, মানে ওর যে মানে লাভ ছিল ওটা প্যাশনেট লাভ ছিল ওর একটা, মানে ওর সমস্ত মন মানে সত্যিকারের যাকে বলে ভালোবাসা, প্যাশনেটলি ও মেয়েটাকে ভালোবাসতো, সে তার থেকে দূরে থাকাটা ওর কাছে সব থেকে কঠিন। মানে এক তো কঠিন ছিল যে ওর আইল্যান্ড থেকে দূরে থাকা, ওটা একটা ওর ছিল ওর কাছে কঠিন, আর একটা ছিল সবথেকে কঠিন ছিল যে ওর বিলাভেড থেকে ওর দূরে থাকা। হি রোড টু হার ইন হিজ চাইল্ড লাইক হ্যান্ড রাইটিং, মানে ও তার কাছে লিখতো, চিঠি লিখতো, চিঠি লিখতো, মানে ওর হ্যান্ড রাইটিং ছিল চাইল্ড লাইক, মানে ও বেশি একটা পড়াশোনা শেখেনি, মানে বাচ্চাদের মতন লিখতো, খারাপ হ্যান্ড রাইটিং ছিল। লং ইল স্পেলড লেটার্স ইন হুইচ হি টোল্ড হার হাউ কনস্ট্যান্টলি হি থট অফ হার অ্যান্ড হাউ মাচ হি লংড টু বি ব্যাক। সেখানে লেটারেও কী লিখতো, লং মানে লম্বা লেটার লিখতো, মানে অনেকটা বড় একটা লেটার লিখতো। ইল স্পেলড মানে ভুল বানান করা, মানে ও তো পড়াশোনা সেরকম একটা শেখেনি, ফিশারম্যানের ছেলে, সে আর কি পড়াশোনা শিখবে, জাস্ট হয়তো লিখতে শিখেছে এরকম। ইল স্পেল মানে ও ভুলভাল বানান লিখতো লেটারে, আর সেখানেও কী লিখতো ওই ভুল বানান দিয়ে যে ও কতটা ওকে মিস করছে। ও লিখতো যে সবসময় ও ওই মেয়েটার সম্বন্ধেই চিন্তা করে এবং ও কতটা চায় যে আবার ওর কাছে ফিরে যাক, ও মানে মেয়েটার কাছে ফিরতে চায়, ও ওর আগের লাইফে ফিরতে চায়, ও এই লিখতো লেটারের মধ্যে। হি ওয়াজ সেন্ট হিয়ার অ্যান্ড দেয়ার, টু স্পেসিয়া, টু ভেনিস, টু বারি অ্যান্ড ফাইনালি টু চায়না। ওকে ওর জবের জন্য এদিক ওদিক পাঠাতো, মানে এটা হয়ে থাকে নেভি আর্মিতে যারা জব করে তারা এখানে শিফট হয় ওখানে শিফট হয়, নানা জায়গায় শিফট হয়, ওরও তাই হতো। ও স্পেজিয়া গেছিলো, ভেনিস গেছিলো, তারপর দেন গেছিলো বাড়ি, আর লাস্টে ফাইনালি এসেছিলো চায়নাতে। হিয়ার হি ফেল ইল অফ সাম মিস্টিরিয়াস এলিমেন্ট দ্যাট কেপ্ট হিম ইন হসপিটাল ফর মান্থস। এখানে চায়নাতে এসে ওর একটা খুব অদ্ভুত মিস্টিরিয়াস মানে রহস্যজনক, মানে যার মধ্যে একটা রহস্য আছে, এরকম একটা অসুস্থতা ওর হয়েছিল, ইলনেস হয়েছিল ওর একটা, যেটা ওকে পুরো মানে যার জন্য ওকে কয়েক মাস হসপিটালে থাকতে হয়েছিল। হি বোর্ড ইট উইথ দ্য মিউট অ্যান্ড আনকম্প্রিহেন্ডিং পেশেন্স অফ আ ডগ, মানে ও এটা সহ্য করেছিল একটা মিউট মানে যে কথা বলতে পারে না, বোবা অ্যান্ড আনকম্প্রিহেন্ডিং পেশেন্স অফ আ ডগ, মানে একটা ডগের সাথে এখানে বলছে ডগের যেমন পেশেন্স থাকে খুব, মানে মিউটলি ওরা কিছু মানে ডগ বলতে যে কোনো অ্যানিম্যাল, মানুষ কি হয় মানুষের যদি একটা শরীর খারাপ হয় তখন সেটা আমরা মুখ ফুটে বলতে পারি যে আমাদের এখানে কষ্ট হচ্ছে,
আমাদের এই খারাপ লাগাটা হচ্ছে, কিন্তু ও বলতে পারতো না, মানে ও মিউট ছিল, আনকমপ্লিহেন্ডিং, মানে ওর কাছে সেটা প্রকাশ করতে পারতো না যে ওর কতটা শরীরটা খারাপ, মানে ওর কী কষ্ট হচ্ছে। এইভাবেও মানে কয়েক মাস চুপচাপ হসপিটালে পড়েছিল ওই ধৈর্য সহকারে। When he learned that it was a form of rheumatism that made him unfit for further service, his heart exulted, for he could go home. যখন সে জানতে পারলো যে ওর এলিমেন্টটা ছিল মিস্টিরিয়াস, মানে ওর কী রোগ হয়েছে কেউ ধরতে পারছিল না, লাস্টে দেখা গেল কি ওর একটা রিউমাটিজম, এক ধরনের রিউমাটিজম যেটাকে বলা হয়, মানে কি হয়েছিল ও, মানে রিউমাটিজম মানে ওর মানে ও যে সার্ভিসটা করতো, মানে ওকে মানে আর্মি নেভি সার্ভিস মানে সেখানে একটা ব্যাটেল ফিল্ড যাওয়া, মানে সেখানে একটা তোমার নিজের বডিকে একটা অ্যাক্টিভ থাকতেই হবে, মানে ওই টাইপের ওকে কাজ করতে। তো সেখানে ওকে বলা হলো যে ও আর এই টাইপের সার্ভিস, মানে এই নেভির যে সার্ভিস করতে হতো এই টাইপের সার্ভিস ও আর করতে পারবে না। সেটা শুনে হিজ হার্ট এক্সাল্টেড, মানে ওর মনটা আনন্দে নেচে উঠলো। অ্যাজ ইউজুয়ালি কী হয়, মানুষ যদি শোনে সে আর মানে কাজ করতে পারবে না, তার এমন একটা রোগ হচ্ছে যে সে কাজ থেকে তাকে মানে সে কাজটা তাকে কুইট করতে হবে, তখন মানুষের দুঃখ হয়, মানুষ তখন মানে ডিপ্রেসড হয়ে যায় যে আমি এখন কী করব। কিন্তু ওর সাথে আনন্দ পেয়েছিল, ফর হি কুড গো হোম, কারণ সে বাড়ি যেতে পারবে। মানে ওর মধ্যে বাড়ি যাওয়ার ব্যাপারটা এতটাই ও মানে মানে বেশি ছিল যে ও বাড়ির জন্য এতটাই হোমসিক হয়ে পড়েছিল যে ও শুনে খুব খুশি হয়ে যে ওর এমন রোগ যে ও আর কাজ করতে পারবে না, তাহলে ও এখন বাড়ি যেতে পারবে। And he did not bother. In fact, he scarcely listened when the doctors told him that he would never again be quite well. ওটা বদার করলো, মানে ওর কাছে কোনো ব্যাপার মনে হলো না যে ওর একটা এমন রোগ হয়েছে যে ডাক্তার ওকে খুব মানে ভয় দেখিয়ে বলেছিল যে তোমার এমন একটা রোগ আছে তুমি কখনো আর সুস্থ হতে পারবে না, মানে তোমার এই রোগটা তোমার কাছে সারা জীবন থেকেই যাবে, তুমি আর এখান থেকে রিকভার করতে পারবে না। কিন্তু এটা শুনে ওর কোনো মানে ওর ভিতরে কোনো চিন্তা হয়নি যে আমি তাহলে কী করবো, এরকম কিছু ও ভাবেনি, ও আনন্দ পেয়েছিল। What did he care when he was going back to the little island? He laughed so well, and the girl who was waiting for him, মানে ওসব কেয়ার করছিল না যে যা হয়েছে হোক, ও জাস্ট এটাই ভাবছিল যে আমি এখন আমার আইল্যান্ডে ফিরে যাবো, যেটাকে আমি এত ভালোবাসি, আমার সেই ড্রিমিং আইল্যান্ড, আমার সেই স্বপ্নের আইল্যান্ডে আমি ফিরে যাব, আর আমার সেই বিলাভেড যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি আমি তার কাছে ফিরে যাব। এটা ভেবে ওর কাছে মানে ওর ভীষণ আনন্দ হচ্ছিল, আর ওর মধ্যে একটা এক্সাইটমেন্ট ছিল আমি কখন যাব বাড়িতে ফিরে, আর আমার সেই মানে লাভড ওয়ানের কাছে ফিরে যাব আমি। When he got into the rowing boat that made the steamer from Naples and was rowed ashore, he saw his father and mother standing on the jetty and his two brothers, big boys now, and he waved to them. যখন ও রোয়িং বোট মানে হচ্ছে তোমার আগেকার ওই সময় না রো করতো বোটগুলো এরকম, মানে দুজন থাকতো যারা বোটগুলোকে রো করে নিয়ে যেত, মানে এখন যেমন ইঞ্জিন বেরিয়ে গেছে অনেক কিছু বেরিয়ে গেছে, তখন অত সিস্টেম ছিল না, বোট তখন রোয়িংই হতো, মানে যেটা এরকম বোটটাকে এরকম চালাতে হতো, ওরকম রোয়িং বোটে করে সে গেল। দেন মিট দ্য স্টিমার ফ্রম নেপলস, তারপর নেপলস থেকে স্টিমারে উঠলো, স্টিমার ওই স্টিম ইঞ্জিনে চলতো, স্টিমারে উঠলো অ্যান্ড ওয়াশ রোড ashore, তারপর ওখান থেকে ও ashore গেল, মানে ওর যে আইল্যান্ডটা ছিল ওখানে গিয়ে পৌঁছালো। তখন ও কি দেখলো, হি স হিজ ফাদার অ্যান্ড মাদার স্ট্যান্ডিং অন দ্য জেটি, ও দেখলো ওর বাবা আর মা জেটিতে ওর জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। অ্যান্ড হিজ টু ব্রাদার্স, এবং ওর দুই ভাই, বিগ বয়েজ না, ওরা এখন বড় হয়ে গেছে, মানে ও ওখানে সার্ভিস করছে তখন ওরা ছোটো ছিল, কিন্তু এখন ওরা বড় হয়ে গেছে। অ্যান্ড হি ওয়েভ টু দেম, ওদেরকে এরকম ওয়েভ করে মানে হাত নাড়িয়ে দেখালো, হাত নাড়ালো ওদেরকে দেখে। হিজ আইজ সার্চড অ্যামাং দ্য ক্রাউড দ্যাট ওয়েটেড দেয়ার ফর দ্য গার্ল, কিন্তু সবার মধ্যে ওর চোখ কাকে খুঁজছিল, সেই মেয়েটিকে যাকে ও ভালোবাসতো, মানে ও ভেবেছিল হয়তো সেই মেয়েটিও ওর জন্য ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করবে। হি কুড নট সি হার, কিন্তু সে তাকে দেখতে পেল না, মেয়েটিকে সে দেখতে পেল না। দেয়ার ওয়াজ আ গ্রেট ডিল অফ কিসিং when he jumped up the steps, and they all emotional creatures cried a little when they exchanged their greetings. যখন ও মানে জাম্পড আপ মানে ও এক লাফ দিয়ে আর কি যেটি থেকে নিচে নামলো, তখন ওকে মানে ওর মা বাবা সবাই কিসে মানে আনন্দে ওরা ওকে কিসিং করতে লাগলো, ওকে কিসে ভরে দিতে লাগলো, এবং সব ইমোশনাল ক্রিচার্স মানে সবাই ওখানে ইমোশনাল হয়ে পড়েছিল ওকে দেখে, মানে এত বছর পর ওকে দেখছে, ওর মা বাবা ওর ভাইয়েরা সবাই আনন্দে আর কি মানে খুব ইমোশনাল হয়ে পড়ে, সবাই আনন্দে কাঁদছে, ওকে আদর করছে, ওকে মানে কিসিং করছে, এরকম করছে, মানে ওসব মানে আনন্দের এখানে বিট করতে করে সবাই কান্নাকাটি করছে, মানে মানে আনন্দের অশ্রু সেরকম, ওরা আনন্দে কাঁদছিল। হি আস্কড
হোয়ার দ্য গার্ল ওয়াজ, তখন সে জিজ্ঞাসা করলো যে সেই মেয়েটি কোথায়। হিজ মাদার টোল্ড হিম দ্যাট শি ডিড নট নো, দে হ্যাড নট সিন হার ফর 2 or 3 weeks। তখন ওর মা ওকে বললো যে ওর মা জানে না যে সেই মেয়েটি কোথায়, কারণ ওর মা ওকে 2-3 সপ্তাহ ধরে দেখেনি। So in the evening, when the moon was shining over the placid sea and the lights of Naples twinkled in the distance, he walked down to the Grand Marina to her house। তাই জন্য সেদিন সন্ধেবেলা, মানে বাড়ি ফিরে সন্ধেবেলা, যখন সেই সেই প্ল্যাসিড মানে সেই মানে ভাস্ট সি, সেই ভাস্ট কাম সির ওপরে একটা মুন শাইনিং করছিল, চাঁদের আলো খুব সুন্দরভাবে পড়ছিল সির ওপরে। অ্যান্ড দ্য লাইটস অফ নেপলস যে কান্ট্রিটা, সেখান থেকে ওখানকার লাইটসগুলো টুইঙ্কেল করছিল, মানে চকমক করছিল, দূর থেকে সেটা দেখা যাচ্ছিল। তখন ও গ্র্যান্ড ম্যারিনায় গেল হাঁটতে হাঁটতে ওর বিলাভেটের বাড়িতে, মানে ওর বাড়ি ছিল, মেয়েটার বাড়ি ছিল গ্র্যান্ড ম্যারিনায়, সেটা আমরা আগেই পড়েছি। শি ওয়াজ সিটিং অন দ্য ডোর স্টেপ উইথ হার মাদার, আর সেই মেয়েটি ওর মায়ের সাথে ডোর স্টেপ, মানে দরজার যে মানে স্টেপ, দরজা ওঠা যে সিঁড়ি, সেখানে বসেছিল। হি ওয়াজ আ লিটল শাই বিকজ হি হ্যাড নট সিন হার ফর সো লং। সে প্রথমে একটু লজ্জা পাচ্ছিল, বিকজ ওকে অনেকদিন দেখেনি, অনেকদিন পর দেখা হচ্ছে, ও একটু লজ্জা পাচ্ছিল। হি আস্কড হার, সে মেয়েটিকে জিজ্ঞাসা করলো, ইফ শি হ্যাড নট রিসিভ দ্য লেটার দ্যাট হি হ্যাড রিটেন টু হার টু সে দ্যাট হি ওয়াজ কামিং হোম। যে ও মেয়েটিকে বলে যে তুমি কি সেই লেটারটা পাওনি যেখানে আমি তোমাকে লিখেছিলাম যে আমি বাড়ি ফিরে আসছি। মানে ও খুব আশা করেছিল যে মেয়েটি হয়তো ওকে রিসিভ করতে আসবে, কিন্তু ও আসলে সেখানে ও লিটল বিট একটু দুঃখ পেয়েছিল। তাই জন্য কি আস্ক করলো যে তুমি কি সেই লেটারটা পাওনি যেটা আমি তোমাকে পাঠিয়েছিলাম যে আমি বাড়ি ফিরে আসছি। ইয়েস, দে হ্যাড রিসিভড আ লেটার, হ্যাঁ তারা একটা লেটার পেয়েছিল। অ্যান্ড দে হ্যাড বিন টোল্ড বাই অ্যানাদার অফ দ্য আইল্যান্ড বয়েজ দ্যাট হি ওয়াজ ইল, এবং ওদেরকে আইল্যান্ডের আরও অন্যান্য ছেলেরা বলেছিল যে ও অসুস্থ, মানে বলেছিল যে সালভাটর অসুস্থ। ইয়েস, দ্যাট ওয়াজ ওয়াই হি ওয়াজ ব্যাক, অ্যান্ড হ্যাঁ এই জন্যই ও ফিরে এসছে। ওয়াজ ইট নট আ পিস অফ লাক, এটা কি ওর সৌভাগ্য নয়, মানে এটা কি একটা ভালো ব্যাপার নয় যে ও ফিরে এসছে। ও বাট দে হ্যাড হিয়ার দ্যাট হি উড নেভার বি কোয়াইট ওয়েল আগেইন, হ্যাঁ তারা এটাও শুনেছে যে আসে আর কখনো ভালো হবে না। দ্য ডক্টর টকড আ লট অফ ননসেন্স, ডক্টর অনেক খারাপ খারাপ কথা বলেছে। বাট হি নিউ ভেরি ওয়েল দ্যাট নাও হি ওয়াজ হোম আগেইন হি উড রিকভার, কিন্তু এখনও খুব ভালো করে জানে যে ও এখন বাড়ি ফিরে এসছে, আর ও বাড়ি ফিরে মানে ও তাড়াতাড়ি এখন ঠিক সুস্থ হয়ে উঠবে। ও ডক্টরকে বিলিভ করে না, ভাবে যে ডক্টররা তো অনেক কিছুই বলে, যে ও জানে যে আমি এখন বাড়ি এসেছি মানে আমি এখন ঠিক সুস্থ হয়ে যাব। দে আর সাইলেন্ট ফর আ লিটিল, তারা কিছুক্ষণ চুপ করেছিল। অ্যান্ড দেন দ্য মাদার নাচ দ্য গার্ল, তখন ওর মাটা মেয়েটিকে ডাকলো। শি ডিড নট ট্রাই টু সফটেন দ্য ব্লো, she told him straight out with the blunt directness of her race that she could not marry a man who would never be strong enough to work like a man। মানে ওরা যখন কিছু বললো, মানে ওরা ওদের আনসারটা বললো যখন, কিন্তু ওদের ভেতর কোনো মানে সফটেন, মানে ওদের কথার মধ্যে কোনো সফটনেস ছিল না, ভীষণ হার্শলি রাফলি ও মানে ওই মেয়েটি আর ওর মা সালভাডরকে বললো যে সে এরকম একটা মানে লোককে বিয়ে করতে চায় না যে আর মানে যে যার মধ্যে সে স্ট্রেংথটাই নেই যে জীবনে কোনো কাজ করতে পারবে। মানে তুমি তো এখন মানে তুমি তো অসুস্থ, তুমি তো আর কখনো রিকভার করতে পারবে না, তা তুমি কাজ করবে কি করে? আর তুমি কাজ না করলে আমি তোমাকে বিয়ে কেন করবো? তুমি আমাকে কি খাওয়াবে? মেনলি মানুষ এটাই হয়তো ভাবে আগে যে বিয়ে করলে খাবোটা কি, তুমি যদি কাজ না করতে পারো তাহলে আমরা কী খাবো? তাই জন্য ও বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আর এই কথাটাও ভীষণ রাফলি বলে দিল, মানে ওর মধ্যে কোনো ইমোশন ছিল না, ইমোশনলেস হয়ে কথাটা বললো। They had made up their minds, her mother and her father and she, and her father would never give consent। এটা ওরা ওদের মনে মনে স্থির করে ফেলেছে, ওর বাবা মা এবং সেই মেয়েটি, যে ওই মেয়েটি ওকে বিয়ে করবে না। আর ওর বাবা কখনো এটা মানতো না যে ওই মেয়েটি এমন একটা ছেলেকে বিয়ে করুক যে মানে একটা অসুস্থ, যার একটা মানে বিশেষ রোগ আছে এবং সে কখনো জীবনে সুস্থ হতে পারবে না, যে সে জীবনে কখনো ঠিকভাবে কোনো কাজ করতে পারবে না। ওর বাবা চাইতো না যে সে ওনার মেয়ে আর কি যে এরকম একটা লোককে বিয়ে করুক। ওকে, we will stop here today, and for বাকিটা আমরা নেক্সট দিন পড়ব। So okay, by today we will read it the another day, we will explain it the another day, and please if you like my video, please do subscribe and like the press the button press the like button and subscribe my channel,
and wait for a new video where I will explain the another part of the story. Okay, bye.